আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক নিকটবর্তী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। যদি তাহলে চিন্তা করুন, কিয়ামতের মাঠে যদি নবীজির কাছে থাকা যায়, নবীজির নিকটবর্তী হওয়া যায়, তাহলে এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। যে ব্যক্তি নবীজির কাছে থাকবে কিয়ামতের মাঠে, সে নিশ্চয়ই নবীজির শাফায়াত লাভ করবে। এই জন্য আমরা নবীজির শাফায়াত পাওয়ার জন্য, নবীজির নিকটবর্তী হওয়ার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। এখন অনেকে বলতে পারেন দুরূদ শরীফ কোনটা? দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও পড়তে পারেন, অথবা এটা তো অনেক বড় দুরূদ শরীফ। আপনি যদি ইচ্ছা করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। তো সবচেয়ে উত্তম হইল বড়টা পড়া। আর যদি বড়টা পড়তে মনে না চাই বা সময় না কুলায়, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাই পড়তে পারেন। এটা ছোট আছে এবং পড়তে সহজ। এই জন্য আমরা এই দুরূদ আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।